রাজনীতির নতুন প্রেক্ষাপটে এবার নতুন জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এর মধ্যে অনেকটা এগিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনে জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা দুজনেই নায়েবে আমির। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও আমি শেষ করি, এর সাথেও জোট নিয়ে আলোচনা চলছে। জামায়াতের এরই মধ্যে অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এনসিপি তাহলে জামায়াতের সাথে জোট করছে এবং সেটা 50% কাজ এগিয়ে গেছে। আপনারা ঘোষণা কবে দিবেন এই বিষয়ে, নিবন্ধন পাওয়ার পর? আচ্ছা, ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা রয়েছেন সকলকে, এবং আপনার প্রতি দুঃখ প্রকাশ করছি কিছুটা দেরি হয়ে গেছে। আমি পিসিআরে বসে আপনার কমেন্টটা শুনেছি। তো যেটা বলতে চাচ্ছিলেন যে কবে ঘোষণা দিব, এটা আমার মনে হয় জামাতে ইসলামীর ওনারা ঘোষণা দিতে পারেন, কারণ ওনাদের দিক থেকে বোঝা যাচ্ছে মানে যদি এই রিপোর্টটাকে ওনারা এন্ডোর্স করেন যে তাহলে হয়তো ওনাদের দিক থেকে ওনারা 50% এগিয়েছেন। আমাদের দিক থেকে আমরা এই ধরনের কোনো আলোচনায় যাইনি এবং এই ধরনের কোনো ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট এখনো 0%, এই ধরনের কোনো প্রেক্ষাপটও এখনো তৈরি হয়নি। কেননা আমরা এখনো নির্বাচনে জোটে যাওয়ার আগে সংস্কার কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত আমাদের বিভিন্ন দলের সাথে রয়েছে। সেটা আসলে বিভিন্ন দলের সাথে আপনারা দেখেছেন ঐক্যমত কমিশনের বৈঠকের মধ্যেই বিভিন্ন বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু এর বাইরে নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এখনই ভাবছি না। কেননা আমরা নির্বাচনী জোট নিয়ে তখন ভাববো যখন আগামী নির্বাচনটা আসলে কী রকম হবে সেটা নিয়ে আমরা পরিষ্কার একটা ধারণা পাবো। আগামী নির্বাচন কি আসলে দুটো হাউসে হবে, মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে, নাকি আগামী নির্বাচন আগের সিস্টেমে হবে? আগের সিস্টেমে নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা যাবো কিনা সেটা নিয়েও আসলে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে। সো এই কারণে এখনই আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় এসেছে বলে মনে করি না। তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমাদের স্বকীয় যে রাজনৈতিক ধারা আমরা নির্মাণ করতে চাই, সেই স্বকীয় রাজনৈতিক ধারা নির্মাণ করে যদি ভবিষ্যতে কখনো কেউ, সেটা যে কেউ হতে পারে, আমরা বিবেচনা করতে পারি যে তাদের সাথে আমরা নির্বাচনে এই ক্ষেত্রে যাবো কিনা, কিন্তু সেটা নিয়ে ভাবারও সময় এখন সালেহীন নির্বাচনে যাবো কিনা এই কথাটি আজকে তারেক রহমান সাহেব যখন বলেছেন বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, তার এই আশঙ্কার সঙ্গে মিলে যায় কিনা আপনার এই কথাটা? প্রথমত ওনার যে প্রিমাইজ, উনি যে ধরে নিচ্ছেন যে বিএনপি আসলে, মানে ওনার কথা শুনে এটা এরকম মনে হতে পারে যে আসলে বিএনপি মনে করছে বিএনপি জিতে যাবে। বাস্তবতা কি আসলে এরকম কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বিএনপি সর্বশেষ 2008 সালের নির্বাচনে কত % ভোট পেয়েছিল? সম্ভবত 32 বা 33। আমি ধরে নিতে পারি যে গত 10 বছরে, অবশ্যই 15 বছরে একটা জনপ্রিয়তার হার হয়তো বেড়েছে, কিন্তু আবার এটাও সত্য গত 10-15 বছরে বিএনপির নেতৃত্বে বারংবার আন্দোলন করেও এই ঈদের পরের আন্দোলনগুলো সফল হয়নি। তো সেই কারণে বিএনপির যেই আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা কতটুকু বাস্তবতার সাথে মেলে, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। তাই প্রশ্নটা আসলে বিএনপিকে ঠেকানোর বিষয় না। মানে আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, ধরুন আমরা একটা নবীন রাজনৈতিক দল হিসেবে এটা 1 বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার যে আলাপটি, এটা অনেকেই বলতে পারেন এটা আসলে উচ্চাভিলাষ, বা এটা আসলে অনেকে মনে করতে পারেন অসম্ভব। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল রাজনীতিটার যেই জায়গাটায় করছি, এনসিপির আপনি যদি ফরমেশন দেখেন, আপনারা যদি যারা অতি পরিচিত সামনের 8-10 জন মানুষ, এর বাইরে যদি আপনি এখানে যে 200 মানুষের অন্তত সেন্ট্রাল কমিটির ফরমেশন দেখেন, এখানকার অনেক মানুষেরই নির্বাচনের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। এইখানে আমরা এসেছিলাম কেননা আমাদের মনে হয়েছিল এটা একটা ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমটাকে একটা ইতিবাচক রূপান্তর করার। সে কারণেই আমরা এই রাজনীতিতে এসেছি, এবং সে কারণে আমরা মনে করি যে এই যে জোটের পাওয়ার, পুরনো পাওয়ারের যে গেম, সেই গেমে ঢোকার চেয়ে আমরা পাওয়ারের গেমে একটা ব্যালেন্স আনার প্রয়োজন মনে করি। সে কারণে কিন্তু আমরা সংস্কারের উপর বারবার জোর দিচ্ছি। আমরা যখন বলছি যে সংস্কার, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, এইটা বিএনপি গত আগস্ট মাস থেকে যা ঘটেছে, মানে ওনারা তো 6 তারিখেই বলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে। পরবর্তীতে জনগণের মনোভাব বুঝে ওনারা বিষয়টাকে আস্তে আস্তে সরে এসেছেন, কিন্তু তারপর থেকে যত রকম সংস্কারের আলাপ দেওয়া হয়েছে সবগুলোতেই ওনারা এক ধরনের জুজুর ভয় পেয়েছেন এবং ভয় দেখিয়েছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। কিন্তু আমরা দেখছি যে ডক্টর ইউনূস গত ডিসেম্বরে দাঁড়িয়ে যেই উইন্ডোর ভিতরে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে বলেছিলেন, সেই উইন্ডোর ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, এবং সেখানে ওনাদের প্রেফার্ড যে টাইম, সেখানেই নির্বাচন হচ্ছে। তার মধ্যে কিন্তু কি কি বিষয়ে সংস্কার হওয়া প্রয়োজন সেই বিষয়ে আমরা মোটামুটি এক ধরনের ঐক্যমত্যে পৌঁছে গেছি, কয়েকটা বিষয় বাদে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা বারবার আলাপ করি যে আমরা ফেব্রুয়ারিতে কি হবে, কিন্তু আলাপটা হওয়া উচিত যে আগামী 5 মাসে কি হবে। আগামী 5 মাসে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে কি কোনো সমস্যা রয়েছে? সেই সমস্যা তো আমরা দেখছি না। আমরা মনে করছি যে যেই বিষয় একমত হয়ে গেছে সেই বিষয়গুলো আপনি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করে ফেলেন। ইনফ্যাক্ট আমরা বলছি যে আগামী জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথেই হতে পারে, যেটার উদাহরণ আমরা দেখিয়েছি বাংলাদেশে রয়েছে, ভারতের রয়েছে, পাকিস্তানের ক্ষেত্রে রয়েছে।
তার মানে বিএনপি যদি ধরেও নেই ক্ষমতায় যাবে, মানে আগামী নির্বাচনে জিতবে, তারপরে ওনারা নির্বাচনে যাবেন, রাষ্ট্রের দায়িত্ব নেবেন, সেই সাথে গণপরিষদ ফাংশন করবে, কোনো সমস্যা নাই। তাই বিএনপি যেই আশঙ্কাটা করছে এটা সম্পূর্ণ অমূলক, এবং আমরা মনে করি যে আসলে এখনকার সময়ের সংস্কারের যে প্রয়োজনীয়তা, বিএনপি অবভিয়াসলি 31 দফা দিয়েছেন, 31 দফা দেওয়ার ক্ষেত্রে সাকিব ভাইদেরও একটা বড় ভূমিকা ছিল ওনারা একসাথে আসার ক্ষেত্রে। তো কিন্তু আমরা যে পরিমাণ চেঞ্জ চাই, বিএনপি সেই চেঞ্জের মাত্রাটা ওনারা ওইভাবে উপলব্ধি করেন না। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের উল্টা মনে হয় যে ওনারা সংস্কার বিরোধী হয়ে যাচ্ছেন।